এই পুরো এনসিপিতে যত লোক আছে, আমি আঙুল দিয়ে বলে দিলাম, এই এনসিপিতে যত লোক আছে এই সবাই নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত গত 15 বছরে লেখায় কথায় বলায় হাসিনার বিরুদ্ধে যা বলছে সব যোগ করলে আমি যা বলছি তার অর্ধেক হবে না। ঠিক আছে, কথা আমি এটা চ্যালেঞ্জ দিলাম, আপনি আসেন। ঠিক আছে, ঠিক আছে, আমি একটু বলতে আমি তার অর্ধেক হবে না। মাসুদ কামাল আমি কি ভাই, তো লিস্ট নেই। আচ্ছা আমি বলি নাই, আপনি যেটা বলতেছেন যে হাসিনাকে প্রাসঙ্গিক করার মাধ্যমে আমি এ পর্যন্ত আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, গত 5ই আগস্টের পর থেকে হাসিনার পক্ষে আমি একটা শব্দ উচ্চারণ করছি, একটা শব্দ। আপনি গতকালকেই আপনার নিজের যে ইউটিউব চ্যানেল সেখানে আপনি বলেছেন মানবাধিকার সংস্থার উল্লেখ করে আপনি প্রসঙ্গ উল্লেখ করেছেন যে একটি নির্বাচন হতে যাচ্ছে, সেখানে আওয়ামী লীগ থাকবে কিনা এটা শিওর না, আওয়ামী লীগ ছাড়া আসলে এটা আসলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা সেটা আসলে সংশয়ের জায়গা আছে। এবং আপনি আরো বলেছেন না, আপনি আওয়ামী লীগের কথা বলেছেন, তো কি হইছে? আপনি তাহলে আওয়ামী লীগকে কি আপনি বৈধ করছেন? আমি কি বলছি শুনেন, কথাটা খেয়াল করেন আমি কি বলছি। এবং আপনি বলেছেন যে ইউনূস সরকার ঠিক হাসিনা সরকারের মতোই কার্যক্রম অবশ্যই করতেছে। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আওয়ামী লীগ যে রাজনৈতিক দল হিসেবে একটা মানে সন্ত্রাসী সংগঠন, এটাকে আপনি বৈধতা দিতে যাচ্ছেন না। ইউনূস সরকার যা করতেছে সেটা যে হাসিনার মতো আগের সরকারের মতোই হচ্ছে, এটা তো আমি বলি নাই, এটা হিউম্যান রাইটস ওয়াচ বলছে। এই যে এটাই হচ্ছে মজার ফ্যাক্ট, আর হিউম্যান রাইটস ওয়াচ নিজে কোনো কিছু বলছেন না, আপনাদের পছন্দ হবে না, কিন্তু ওনার ইউটিউবে 30 মিনিট 40 মিনিট বিভিন্ন রেফারেন্স টেনে এই কথাগুলো যখন বলছে, টকশোতে যখন এই কথাগুলো বলছে ভাই আমি বলছি না, এটা হিউম্যান রাইটস বলছে, এটা অমুক সংস্থা বলছে, এটা তমুক সংস্থা বলছে, তাহলে এটা না এলে আওয়ামী লীগ না ছাড়া কিন্তু আপনার সুষ্ঠু নির্বাচন সম্ভব না, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব না। এবং উনি যে বললেন যে উনি 17 বছরে এই তরুণদের থেকে অনেক বেশি আকারে লিখেছে, হিসাব করে দিতে পারেন, তাহলে আমার কথা হচ্ছে যে সাগর রুনির ঘটনা আপনারা জানেন, এরকম এই 17 বছরে আমি 2020 থেকে 23 সালে 270 জন ওপরে সাংবাদিকদেরকে হামলা করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আর 17 বছর হিসাবটা আরো বেশি। তাহলে মাসুদ কামালরা যদি এত বেশি মানে সরকারের সমালোচনা করে, সরকারকে আটকে ধরে, তাদেরকে কেন সরকার এত এত গুম খুন মানুষ হয়ে যায়, এত মানুষকে তুলে ফেলে বিরোধী মত প্রকাশের জন্য? মাসুদ কামালরা এখনো ঠিকঠাক ভাবে বসে এখন আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করতে পারে। আপনার মনে রাখতে হবে, আওয়ামী লীগ সরকার শুধুমাত্র আওয়ামী লীগের জন্যই এতদিন মানে শাসন করতে পারেনি। তাদের যেরকম সেনাবাহিনীতে নিজেদের লোক ছিল, সাংবাদিকের মধ্যে নিজেদের লোক ছিল, প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা এরকম মানুষকে, মাসুদ কামাল ভাইদের মতো মানুষকে বসিয়ে রেখেছিল, যার জন্য তারা এখন এই সময়টাতে থেকেও অপ্রাসঙ্গিক থাকেও মাসুদ কামালরা তারা তাদেরকে বৈধতা উৎপাদন করছে। এরা সংস্কার করতে যাচ্ছে, এই সংস্কারটা এখন ঝুলে গেছে এই কারণে যে এই সংস্কারের শুরুটাই ঠিক ছিল না, এবং শুরুর থেকে আমি বলছিলাম কেন ঠিক ছিল না, এবং শুরুর থেকে বললেই তো খারাপ হয়ে গেলাম। ভাই আমি শুরুর থেকে বলতেছি এটা ঠিক হবে না। দেখেন এখন কি হয়েছে, আমি একটা এক্সাম্পল তো বলে খেলাম, আপনি দেখেন এখন কি হচ্ছে, এটা কীভাবে বাস্তবায়ন করবে এটা নিয়ে আলোচনা হচ্ছে। প্রথমে আবদার উঠলো যে এটাকে সংবিধানের উপরে জায়গা দিতে হবে, তারপরে আরেকটা আবদার আসলো যে এটা নিয়ে কোনো আদালতে যাওয়া যাবে না। আমি তো একটা কথা সবসময় বলি যে নাথিং ক্যান গো আনচ্যালেঞ্জ, নাথিং মানে নাথিং, কোনো কিছুকে আপনি আনচ্যালেঞ্জ ছাড়তে পারবেন না। আদালতে উঠানো যাবে না কেন? আদালতে সব কিছু উঠানো যাবে। আজকে থেকে 10 বছর 5 বছর পরে শেখ হাসিনা তো বলছিল এই সংবিধান চেঞ্জ করা যাবে না, সংবিধান চেঞ্জ হচ্ছে না, তার কথা অনুযায়ী হবে নাকি? তার কথা অনুযায়ী কোনো একটা ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কথা অনুযায়ী হবে না, জনগণের কথা অনুযায়ী হবে। জনগণের কথা বুঝবেন কিভাবে? জনগণের কথা আপনি বুঝবেন নির্বাচনের মাধ্যমে, এর আগে না। যাই হোক, এখন কি হয়েছে, এখন তারা বলতেছে যে এটা নিয়ে একটা গণভোট করবে। খুব ভালো প্রস্তাব, আমার পছন্দ হয়েছে। আমার এনসিপির যে একটা প্রস্তাব ছিল আগে একই দিনে আপনার গণপরিষদ ইলেকশন, ওইটাও আমার পছন্দের ছিল, আমি যে বহুবার বলছি আমার এটা পছন্দ ছিল। এখন তারা গণভোট করতেছে, গণভোটের ঝামেলাটা দেখেন আপনি, আমি বলি আপনাকে তাহলে বুঝবেন। এই গণভোটটা কিন্তু প্রথম বিএনপি রাজি ছিল না, তাহলে বিএনপি মনে হয় অনুরোধে ঢেকে গেল, ঠিক আছে আমি গণভোট করব। কোন দিন করবেন? নির্বাচনের দিন করবেন। আরেকজন বলছে নির্বাচনের আগে হবে। গণভোটটা প্র্যাকটিক্যাল না, এটা আমি বলছি আপনাকে কেন প্র্যাকটিক্যাল না। নির্বাচন যদি হয়, এই দেশের মানুষ একই দিনে 2টা ব্যালটে ভোট দিবে, এই ইলেকশন কমিশন একই দিনে 2টাই নির্বাচন নিয়ে রেজাল্ট বের করবে, এটা জটিল হয়ে যাবে। তারপরে যদি তারা পারে করুক, আমার কোনো আপত্তি নাই। মৌলিক প্রবলেমটা কোথায়? মৌলিক প্রবলেমটা এটা নিয়ে খুব ভাবতে আসে না যে এটা তো একটা ফাঁদ, জাস্ট একটা ফাঁদ। ফাঁদটা কীভাবে? যদি গণভোটে না জয়যুক্ত হয়, হতেই পারে
হতে পারে কেন সেটা আমি বলি। হতে পারে এই কারণে বিএনপি কিন্তু এই গণভোটে আগ্রহী না, তারা চাপের মুখে পড়ে যেন তাদের উপরে ব্লেমটা না আসে, যে ওরা চায় না, এই ব্লেম থেকে বাঁচার জন্য তারা গণভোটে তারা রাজি হয়েছে। কিন্তু এখন যদি বিএনপির থেকে কিছু লোক ভোট দেয় না, ভোট যদি আবার আওয়ামী লীগের কিছু ভোট আছে বাজারে, তাদের প্রার্থীরা কিন্তু ভোট তো আছে, তারা এসে যদি এখানে না ভোট দেয় তখন কি হবে? তখন এই যে এতদিন ধরে যে কাজটা করছে পুরো কাজটাই কিন্তু বাতিল হয়ে যাবে। কারণ গণভোটটা হচ্ছে টোটাল একটা প্যাকেজের মধ্যে, এই প্যাকেজটা বাস্তবায়ন হবে কি হবে না কেউ ভাবছে এগুলি নিয়ে। আমি যদি বলি আওয়ামী ন্যারেটিভ